ওই ডালটা একটু নড়ে উঠলো, একটু ঝাঁকি দিয়ে উঠলো। এটা বাতাসের কারণে হয়েছে বিষয়টা এরকম না। কেউ যদি কোনো ডালের উপর বসে পা দিয়ে ঝাঁকায় অথবা কেউ হাত দিয়ে কোনো ডালকে ঝাঁকি দেয়, যেরকম হয় মনে হচ্ছে ওই রকম হইল। তো এটা চিন্তা করলেন যে হয়তো অন্য কারণে হয়েছে। ওই ডালের উপর বড় কোনো পাখি, পেঁচা, বিশেষ করে নিশাচর যে পাখিগুলো, সেগুলো বসেছে, বসার পর হয়তো উড়ে গেছে, বা কোনো কারণে বাদুড় এসে ঝুলে পড়েছে, এই কারণে এটা হয়েছে। উনি যখন এটা দেখলেন ওইদিকে আর বেশি খেয়াল করলেন না। আবার উনি ওনার কাজে যখন মন দিবেন বলে চোখটা নামিয়েছেন, তখন আবারও ওই ডালটা নড়ে উঠল, মানে ঝনঝন শব্দ হলো, পাতা নড়লে যেরকম শব্দ ওরকম শব্দ হলো। তারপরেই মনে হলো ওনার টিনের চালের উপরে ধপাস করে কে যেন একটা পড়ল। কোনো বানর জাতীয় কোনো জিনিস বা হনুমান জাতীয় কোনো জিনিস যদি এক ডাল থেকে আর এক ডালে লাফ দেয়, যে ডালটার উপরে বসে সেই ডালটাও কিন্তু পাতার সংঘর্ষে এক ধরনের শব্দ হয়। মনে হলো যে আবার সে কোনো একটা ডাল ছেড়ে দিয়েছে, মানে ডালে যখন ঝুলে পড়ে, ঝুলে পড়ার পর কিন্তু যদি ছেড়ে দেয় সেটা কিন্তু আবার উপরের দিকে উঠে এক ধরনের শব্দ হয়। আবার যখন কেউ যদি কোনো ডাল থেকে ঝাঁপ দেয় অন্য জায়গায়, তখনও কিন্তু ডালে একটা শব্দ হয়। মনে হলো যে এইরকম একটা শব্দ হওয়ার পরপরই টিনের চালের উপরে ধপাস করে কেউ একজন এসে বসেছে। আর যে বসেছে তার পায়ে স্যান্ডেল বা জুতা নাই। বানর বা হনুমান যদি লাফ দিয়ে এসে চালের উপর পর যেরকম শব্দ হয় ওই রকম শব্দ। উনি যখন এরকম শব্দ পেয়েছেন, উনি চিন্তা করলেন কী পড়ল। উনি ঘর থেকে বাইরে বের হলেন, কিছুই দেখতে পেলেন না। চিন্তা করলেন হয়তো বা বড় সড়ো কোনো এই পেঁচা বাই টাইপের কিছু বসেছে, তবে পেঁচা বাই টাইপের